নমস্কার বন্ধুরা, জয় এডুকেশনে তোমাদেরকে আবারও স্বাগত। তো ইতিমধ্যেই এই পর্ষদ সভাপতি 2000 যে ভ্যাকেন্সি এখনও পড়ে রয়েছে, প্রাইমারি টেটের যে প্যানেল প্রকাশিত হয়েছে 11,700 যে 65 জনের মধ্যে 9,533 জনের যে প্যানেল প্রকাশিত ইতিমধ্যে হয়েছে, তার ব্রেকআপ পরিচিত দেওয়া হয়েছে এবং তার ভিত্তিতে যে পর্ষদ সভাপতিকে যে 11,765 জনের ভ্যাকেন্সি কথা বলা থাকলেও সেখানে কিন্তু প্যানেলে 9,533 জনের কিন্তু প্যানেল প্রকাশিত হয় এবং বাকি যে ভ্যাকেন্সির কথা বললে তিনি কি বলেছেন সেটি নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। এছাড়াও তিনি কিন্তু যেগুলির প্যানেল প্রকাশিত হয়েছে তারা কত দিনের মধ্যে চাকরি নিয়োগপত্র হাতে পাবে সেটি কিন্তু তিনি বলে গেছেন। তো 7 দিনের মধ্যে তিনি কিন্তু বলেছেন চাকরি প্রার্থীদের প্রত্যেকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। তো দেখা যাক তিনি কি বলেছেন এবং শেষ পর্যন্ত অবশ্যই স্কিপ না করে দেখবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তোমরা জানো এই চ্যানেলে আমি প্রাইমারি রিলেটেড তথ্য দিয়ে তোমাদেরকে উপস্থাপন করি। তো চলো দেখে নিই কী বলা হয়েছে। 2,225 জন যে ক্যান্ডিডেট এখনও কিন্তু প্যানেল লিস্ট হয়নি, তাদের ক্ষেত্রে কী বলেছেন এবং 7 দিনের মধ্যে কীভাবে তিনি চাকরির নিয়োগপত্র হাতে দেবেন বলেছেন। আগে তোমাদের একটি বিষয়গুলি একটু জানে রাখা ভালো। দেশের সর্বোচ্চ যে সুপ্রিম কোর্টে ছাড়পত্র মিলতেই কিন্তু প্রাথমিক শিক্ষক যে ফল প্রকাশ করলো যে 9,533 জনের কিন্তু নিয়োগ ইতিমধ্যেই প্যানেল প্রকাশ করা হয়েছে পর্ষদ তরফ থেকে। পর্ষদ ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই। এবারে সফল হওয়া প্রত্যেক পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ব্রেকআপ যে বিস্তারিত তথ্য সেটি দেওয়া হয়েছে। স্বচ্ছভাবে নিয়োগের জন্যই এটা করা হয়েছে বলে কিন্তু গৌতম যে আমাদের সভাপতি মহাশয় তিনি কিন্তু বলেছেন। শূন্যপদের সংখ্যা ছিল 11,765 জন, তার মধ্যে আপাতত 9,533টি পদ পূরণ করা হবে। কিছুদিনের মধ্যেই এই শিক্ষকদেরকে স্কুলে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়। কয়েকদিনের মধ্যে জেলা থেকে নিয়োগপত্র হাতে পাবেন চাকরি প্রার্থীরা। এছাড়াও সব কিছু ঠিক থাকলে 7 দিনের মধ্যেই চাকরি প্রার্থীদের হাতে নিয়োগ অর্থাৎ প্রাইমারি টিচার যে রিক্রুটমেন্ট পত্র তুলে দেওয়া হবে। 11,758টি শূন্য পদে এই নিয়োগ করা হবে। তবে এদিন যে প্যানেল পর্ষদের তরফে প্রকাশ করা হয়েছে তাতে 9,533 জনের নাম রয়েছে। বাকি যে 2,000 এর বেশি শূন্য পদে এখনও কোনো নিয়োগ হচ্ছে না। এই শূন্য পদ নিয়োগ হবে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই। এই প্রসঙ্গে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, 11,758টি শূন্য পদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। আমরা প্যানেল প্রকাশ করলাম। রাজ্যব্যাপী প্রাথমিক স্কুলে নিয়োগের জন্য এই মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। সেই সংখ্যাটি 9,533 জন। বাকি থাকছে 2,225 জন। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে, তার প্রেক্ষিতেই তো যখনই রায় বেরোবে তখনই কিন্তু বাকিদের নম্বর দেওয়া হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, 2,225 জন বাকি থাকছেন, সেটা এখন নিয়োগ দেওয়া যাবে না। এখন যে নিয়োগগুলি হবে তা সাবজেক্ট টু দ্য আউটকাম অফ দ্য প্রেজেন্ট পিটিশনস। সুপ্রিম কোর্টের অর্থাৎ পিটিশন যারা ছিল তাদের ক্ষেত্রেই কিন্তু সাধারণত যারা সুপ্রিম কোর্টের রায় তাদের কিন্তু একমাত্র নিয়োগপত্র প্যানেল করা হয়েছে। এরপরে সুপ্রিম কোর্টে যে শুনানি হবে 2020 থেকে 22 যে ডিএলএড ব্যাচের, তার প্রেক্ষিতে যে রায় বেরোবে তখন এই 2,225 জনের যে নিয়োগপত্র সেটা দিতে পারা যাবে। পরবর্তী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে খুশির খবর শুনিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়। তিনি আরও জানিয়েছেন, আগামী 1 সপ্তাহ অর্থাৎ 7 দিনের মধ্যেই চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র পৌঁছে যাবে। আর এই প্রক্রিয়া শেষ হলেই পরবর্তী নিয়োগের যে প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়। তাহলে বুঝতেই পারছো যে প্যানেল বেড়েছে সেটি কিন্তু 7 দিনের মধ্যেই কিন্তু চাকরি প্রার্থীদের হাতে তিনি কাউন্সিলিংয়ের পরেই কিন্তু নিয়োগপত্র সেটি ধরে দেওয়ার কথা তিনি আশ্বাস দিয়েছেন। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে। তোমরা জানো আমি প্রতিনিয়ত এই রিলেটেড কিন্তু ভিডিও আপলোড করে থাকি। তো ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে।